আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা প্রিলিমিনারি টু মাস্টার্স এবং অনার্স শেষ করেছেন তারা কিভাবে মাস্টার্স ফাইনাল ইয়ারে আবেদন করবেন। অনেকে জিজ্ঞেস করে থাকেন যে ভাই ডিগ্রি করে কি এটা আবেদন করা যাবে না। যারা প্রিলি শেষ করেছেন এবং যারা মাস্টার্স ফাইনাল ইয়ার শেষ করেছেন তারা এই পর্বে আবেদন করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে আসি। আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমরা আমার দুইটা লগ ইন করা আছে, যে কোনো একটা ঢুকলাম। এখানে যে লিখবেন এনইউ লেখার পর ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার সাথে সাথে এরকম চলে আসবে। নিচে এই জায়গায় লিখবেন যে অ্যাডমিশন হোম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে এরকম আসবে এবং মাস্টার্স এমএস অ্যাট এমবিএ এম.ডট ফিলোসফি এই যে যেগুলো আছে এই ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবেন। আসার পরে মাস্টার্স আর ইজি মানে রেগুলার, ঠিক আছে। অথবা আপনি এখান থেকে ক্লিক করতে পারেন যে অ্যাপ্লিকেশন লগ ইন বা অ্যাপ্লিকেশন সার্কুলার, এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম আসবে। যারা অনার্স করবেন বা অনার্স শেষ করছেন তারা এটাতে যদি ক্লিক দিয়ে আপনি নেক্সটে দেন, দেখেন এখানে যে আপনার অনার্স ফাইনাল ইয়ার শেষ করছেন তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার কত সেটা দিয়ে দেবেন। এরপর আসেন ডিগ্রি। তো ডিগ্রিতে ক্লিক করলে আপনার প্রিলি এবং হচ্ছে যে ডিগ্রি ফাইনাল ইয়ারে যেই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আছে সেগুলো এই জায়গায় দিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপরে যারা ডিপ্লোমা অ্যান্ড অনার্স লাইব্রেরি সায়েন্স অনলি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। দেখেন এখানে আপনার ডিগ্রি ডিপ্লোমা এবং অনার্স এই দুইটা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে হবে, ঠিক আছে। প্রিভিয়াস ওকে, আমরা যেহেতু প্রিলিমিনারি টু ডিগ্রি করছি এই জন্য এটাতে ক্লিক করতেছি। যার পরে নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার প্রিলির রোল নাম্বার দিতে হবে। দেখি আমাদের প্রিলির রোল নাম্বার কত। ওকে, আচ্ছা, প্রিলির রোল নাম্বার আছে 10-52-57। এবার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাই দেবো এখানে আমরা। ওকে, এখানে বসিয়ে দিলাম। এবার পাসিং ইয়ার আছে 21। বাকিটা বসিয়ে আমরা আবার আপনাদের কাছে ফিরছি। আচ্ছা, আমার প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ডিগ্রি ফাইনাল ইয়ারের যেই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সট দিব। এখানে ওয়েট করার পরে এখানে আপনার সম্পূর্ণ লেখাগুলো আসবে, যে পলিটিক্যাল সায়েন্স সেই, তারপরে বঙ্গবন্ধু কলেজ, এখানে মেহেদি হাসান, এমডি বাহারুল ইসলাম, নাসির বেগম, এগুলো যেগুলো আপনার যদি সমস্যা এখানে ক্লিক করে কিন্তু চেঞ্জ করে নিতে হবে যদি কোনো সমস্যা থাকে। যদি সমস্যা নাই এখানে এখানে দেখেন এর জন্ম তারিখ কিন্তু এটা না, ঠিক আছে, অন্য একটা। তো এটার আমরা ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট চেঞ্জে ক্লিক করবো এখানে। ওকে, চেঞ্জে ক্লিক করার পরে এটা হচ্ছে যে আমি যদি এখানে আসি, এখানে এরকম ভুল আসতে পারে, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করি। এখানে ক্লিক করলে এরকম চলে আসবে, বুঝছেন। সালটা নিয়ে আসি। তো সালটা কত, এখানে ক্লিক করি। ওকে, 1900, এটা হচ্ছে 1998। হ্যাঁ, তো 1998, 99, 1998। তাহলে কত মাস? অক্টোবর মাস 10 তারিখ। তো এরকম যদি ভুল হয় আপনার এখান থেকে জাস্ট এখন ক্লিক করে কিন্তু ঠিক করে নেবেন। আচ্ছা ঠিক আছে, 10 অক্টোবর 1998। আচ্ছা, এরকম ভুল আসতে পারে, এগুলো একটু মাথায় একটু চেক করে নেবেন আর কি, মাথায় রেখে চেক করবেন, ভালোভাবে ট্রাই করবেন, ভালোভাবে চেক করবেন যে নামগুলো বা জন্ম তারিখটা ভুল হয় স্বাভাবিক, এগুলো আপনারা ঠিক করে নেবেন, ঠিক আছে। জাস্ট এখানে আসা 10-10-1998। এটা আমি আবার একটু চেক করে নিই, কারণ সাবমিট হয়ে গেলে তো আর ঠিক করার কোনো অপশন নাই, ঠিক আছে। 10 অক্টোবর 1998, 10 অক্টোবর 10-10-1998, ঠিক আছে। ওকে, নেক্সট ক্লিক করার পরে এখন এখানে আপনার কলেজ বা ডিভিশন, যেই কলেজের আন্ডারে পড়বেন সেই কলেজ কোন ডিভিশনের আন্ডারে আছে, যদি ঢাকা ডিভিশনের আন্ডারে, এবারে কোন জায়গায় আছে, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ। ওকে, ইনি করবে পলিটিক্যাল সায়েন্সে। ওকে, যার পরে নেক্সট। ওকে, নেক্সট করে দেওয়ার পর এই জায়গায় যদি কোনো কোঠা থাকে কোঠা দিয়ে দেবেন, যেহেতু আমার কোঠা নাই এই জন্য আমি নেক্সট করে দিচ্ছি আবারও। এখানে আছে ছবির সাইজ।
ছবি আপনারা ফটোশপ দিয়েও করতে পারেন, আবার আছে কি হাইট এবং হোয়াইট, এবং অবশ্যই 50 কেবির নিচেই হতে হবে। আমি ফটোশপের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি এবং লাস্টে একটা ওয়েবসাইট বলে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু করে নেবেন, ক্রপ করে নিতে পারবেন। এখানে ফটোশপে আসার পরে আমার এখানে ক্রপ, ওকে, এই জায়গায় হোয়াইট দেবো কত, 120 পিক্সেল, আর এখানে বলছে কত 150 পিক্সেল। হ্যাঁ, দেওয়ার রেজুলেশন 300 থাক, কোনো সমস্যা নেই। দেওয়ার ইন্টার দিলাম, ওকে, কন্ট্রোল শিফট এস। এখানে আসার পরে জেপিজি আমি দেখলাম PHOTO ফটো। হ্যাঁ, দেওয়ার পরে ডেস্কটপ দিয়ে দিচ্ছি এখান থেকে, জাস্ট ওকে। এখন কত কেবি হবে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন, যে 50 কেবির নিচে এটা কিন্তু কত আছে আপনার দেখেন। এখান যদি আপনার বেশি হয়ে যায় আপনার এটা কমায় দেবেন, ঠিক আছে, এভাবে কমায় দিলে পরে ফাইল সাইজ আরও কমিয়ে যাবে। ওকে, আমি এটা দিয়ে দিলাম, যার পরে জাস্ট ওকেতে ক্লিক। এখন এটা আর একটা ভাবে চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। আপনারা যদি চান এখানে দেখেন নিচেই লেখা আছে কিন্তু ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন। এখানে আসার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে নিউ ট্যাব, ওপেন নিউ ট্যাব। ওকে, দেখেন আপনাদের ওয়েবসাইটে কিন্তু এখানে নিয়ে আসবে, যে ছবির ক্রপের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদের এখানে নিয়ে আসবে। ওকে, এখানে লোডিং আছে, লোডিং হোক, তারপরে আপনাদেরকে দেখাবো। এই যে পিকচার রিসাইজ চলে আসছে কিন্তু, দেখছেন। এখানে আসার পরে এখানে আপনার ছবিটা এখানে রাখবেন, চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পরে এখানে আমি যেটা রাখছি ডাউনলোডে, ওকে, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড হোয়াইট বলছে কত 120, আর হাইট হবে 150। ওকে, দেওয়ার পরে রিসাইজে ক্লিক করবেন। রিসাইজে ক্লিক করার পরে আপনাদের এই যে রিসাইজ হয়ে গেছে, এখন এখান থেকে ডাউনলোড করবেন, যে ডাউনলোড বাটনে ক্লিক করে সহজে কিন্তু ডাউনলোড করে নিতে, একদম ইজি প্রসেস। হ্যাঁ, আপনারা যেভাবে করেন ফটোশপ দিয়েও করতে পারেন, আবার এই জায়গায় যাইও কিন্তু করতে পারেন। এখন এটা ডাউনলোড হয়ে যাবে, থাকবে কোথায় আপনাদের যদি একটু দেখাই আমি। এখানে আসার পরে একটু মিনিমাইজ করি, ওকে, এখানে আসেন। এখানে আসার পরে এই যে ডাউনলোড অপশন যে ইয়াটা আছে, ডাউনলোডে ক্লিক করবেন। এখানে দেখেন যে পিকচার রিসাইজ, এই ডাউনলোড আমি কোথায় দিছি, আচ্ছা ডাউনলোডে সম্ভবত ক্লিক করে নেই। আচ্ছা, ডাউনলোড করলে আপনারা পাবেন আর কি, ঠিক আছে, ওই জায়গায় যে জায়গায় আমি দিছি ওই জায়গায় কিন্তু পাবেন। আচ্ছা, এটাতে, আচ্ছা আবার একটু আপনাদেরকে দেখাই, এটাতে যদি আমি ক্লিক করি অটোমেটিক কিন্তু নিউ ট্যাবে চলে আসবে। নিউ ট্যাবে আসার পরে চুজ ফাইল, ওকে, চুজ ফাইলে ক্লিক করবেন। অথবা আপনারা এখানে আসার পরে যদি দেখেন যে এই যে থ্রি ডট আছে, আমি যদি ক্রোম ব্যবহার করতেছি, এই জায়গায় এই কর্নারে ক্লিক করবেন, কর্নারে ক্লিক করবো, ডাউনলোড আছে দেখেন এখানে ডাউনলোড কিন্তু হয়নি সেই সময়। এই জায়গায় আসার পরে আপনি এখানে আমি একটু দেখাই দিই আবারও, ওকে, এখানে হোয়াইট বলছে যে 120 আর হাইট আছে 150। দেখেন এখানে কিন্তু দেওয়া হয়েছে যে হাইট 150, হোয়াইট 120। এখানে আসার পর আপনি রিসাইজে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করুন, ওয়েট করার পর ডাউনলোড বাটনে ক্লিক করবেন। দেখেন ডাউনলোড বাটন ক্লিক, ডাউনলোড কিন্তু হয়ে গেছে, এই যে হ্যাঁ হয়ে গেছে, এই যে নামে ছিল ইমেজটা সেই নামে কিন্তু হয়ে গেছে। এখন এই যে ফোল্ডার আছে দেখেন, এই ফোল্ডারে ক্লিক করলে আপনার সরাসরি নিয়ে আসবে, যে দেখতে পাচ্ছেন এই যে ছবিটা কিন্তু কেজা হয়ে গেছে। কত কেবি দেখেন, 2 কেবি মোটে 2 কেবি কিন্তু হয়েছে। হ্যাঁ, এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন, এইভাবে আপনাদের সাইজ ফটোগুলো রিসাইজ করে নিতে পারবেন। আচ্ছা, ওকে, এখানে আসার পরে আমরা ছবিটা এখানে দিয়ে দিই দেখি, ওকে, আচ্ছা দেখেন এই যে ফটো, ওকে, ফটো যদি ঠিকঠাক মতো থাকে তাহলে অবশ্যই এই জায়গায় শো করবে। এবার তার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, 01770912985 0177097 912985। ওকে, আচ্ছা আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক, ওকে, প্লেলিস্ট এ জায়গায় কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, ঠিক আছে। ইমেল অ্যাড্রেসটা আমি একটু তার কাছ থেকে নিয়ে আসি, তারপরে আমি আপলোড দিচ্ছি। আচ্ছা, জিমেলটা দেওয়ার পরে যেহেতু এই জায়গা রেজিস্টার মার্ক আছে দিতে হবে, জিমেলটা দেওয়ার পরে আমরা এখন নেক্সটে ক্লিক করব। এখন এই জায়গা হচ্ছে যে আপনার যে কমিটমেন্টটা আছে
সেটা অবশ্যই পিডিএফ আকারে কিন্তু আপনাদেরকে কি বলছে, প্লিজ আপলোড পিডিএফ ফাইল অনলি অ্যান্ড ফাইল সাইজ শুড নট বি মোর, মানে 200 কেবির নিচেই কিন্তু 200 কেবির নিচেই হতে হবে, ঠিক আছে। এখন আমি কমিটমেন্টটা কিভাবে লিখছি দেখেন, আমাদের একটু দেখাই। তো আমি যেটা লিখছি দেখেন, এই যে আচ্ছা দেখেন, এই যে এটা আছে কমিটমেন্ট, আমি ওয়ার্ডে লিখছি। ওয়ার্ডে লেখার পরে দেখেন এই যে রাষ্ট্রবিজ্ঞান লেখার পরে এখন আমি এটা আপনি হাতে লিখেও দিতে পারেন, হাতে লিখে স্ক্যান করে কিন্তু বসাই দিতে পারেন। আমি কম্পিউটারে লিখছি, লিখার পরে যে স্ক্যান করে কিন্তু তার ছবিটা এখানে বসাই দিছি। যার পরে এখানে ফাইলে আসে, তারপরে সেভ এজে ক্লিক, তারপরে অথবা আপনি এক্সপোর্ট অপশনে আসে, জাস্ট এই যে ক্রিয়েট পিডিএফ এখানে ক্লিক করে সরাসরি কিন্তু পিডিএফ করে নিয়ে জাস্ট আপলোড করে দিতে পারেন। পাবলিশ করলে পিডিএফ কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তো আমার কিন্তু এটা পিডিএফ করা আছে, এই যে দেখতে পাচ্ছেন যে আমার অঙ্গীকারনামা কিন্তু এখানে পিডিএফ করা আছে। যদি কারো লাগে আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা নিজেরা করে নিতে পারবেন, সমস্যা নেই। ওকে, এটা কেটে দিলাম, আমি এখন আপলোড দেবো। ওকে, দেখি যদি ওই জায়গায় 100% হয় অঙ্গীকারনামা। ওকে, দেখতে পাচ্ছেন যে 100% কিন্তু হয়ে গেছে। এখন আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশন, হ্যাঁ প্রিভিউ অ্যাপ্লিকেশনে দেখবো যে কী অবস্থা। দেখেন সম্পূর্ণ কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সবগুলো কিন্তু ঠিক আছে। তার যে ইয়াটা ছিল সেটা কিন্তু আমরা দিয়ে দিছি। আর দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন যদি মানে জন্ম তারিখ যদি কারো ভুল হয়, তারা কিন্তু এখান থেকে আমি একটু প্রিভিউতে একটু ঘুরে আসি। দেখেন এই যে অনার্স সিভিলেশন, এভাবে কিন্তু চেক করে নিতে পারেন পার্ট বাই পার্ট। কিন্তু এখানে যখনই হবে পার্ট বাই পার্ট, এই যে দেখছেন, এই যে আবার কিন্তু এই যে একই কাজ হয়েছে। এই জায়গায় ক্লিক টু চেঞ্জ, এখানে আমরা যাব, যার পরে চেঞ্জে ক্লিক, চেঞ্জে ক্লিক করার পরে এখানে আসবেন, আসার পরে এখানে ডাবল ক্লিক, এখানে ক্লিক। ওকে ওকে, আমরা একটু আসি এদিকে। আচ্ছা, এই যে 98 অক্টোবর 10 তারিখ, ঠিক আছে, এটাই তো অনেক দেওয়া ছিল। ওকে, একটু দেখে নেই, ধরেন। ওকে, কই গেল। আচ্ছা, এই যে 10 অক্টোবর 1998, 10 অক্টোবর 1998। আচ্ছা ঠিক আছে, ওকে চেঞ্জ হয়ে গেল। যার পরে নেক্সটে ক্লিক করলাম। এখানে দেখেন এই যে বঙ্গবন্ধু কলেজ আছে, এরপরে সিলেক্ট কোটা। আবার যদি আমরা দেখি পার্সোনাল ইনফরমেশন জানি, যে ঠিক আছে কিন্তু দেখছেন। তো যার পরে এখানে নেক্সটে যাই, আবার পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে নেক্সটে যাব। এখানে ডিভিশন যদি ব্যাকে আসলে পরে একটু সমস্যা হবে, সমস্যা নেই, আপনারা এখান থেকে ঠিক করে নেবেন। আমি গোপালগঞ্জ দিয়ে দিচ্ছি, বঙ্গবন্ধু কলেজ। ওকে, পলিটিক্যাল সায়েন্স। ওকে, যার পরে নেক্সটে যাওয়ার পরে আবার আমি নেক্সটে দিই। নেক্সটে যাবার ছবি তার জিমেইলে চলে আসছে কিন্তু। এবারে কমিটমেন্টটা আপলোড করছি, এখানে দেখতে পাচ্ছেন। এখন প্রিভিউ দেওয়ার পরে এখন আমরা সাবমিট দিয়ে দেবো, ঠিক আছে। কি দিয়ে দেবো? সাবমিট। এখন তার প্রিলি রেজাল্টটা আপনি দেখে নিন, ভালোভাবে দেখে নেবেন। কিন্তু আবেদন একবার করলে কিন্তু ভুল হলে আর সংশোধন করার কোনো সিস্টেম কিন্তু নাই, ঠিক আছে, কোনো কিন্তু সিস্টেম নাই। ওকে, সিজিপি 2.86। ওকে, দেওয়ার পরে জাস্ট কত, আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে তার রোল নাম্বার এবং পিন নাম্বার চলে আসছে এখানে। আমি ডাউনলোডে ক্লিক করবো এখন। ওকে, আর এটা একটু ছবি তুলে রাখবেন, অনেক সময় যে ডাউনলোড হতে চায় না, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। একটু ছবি তুলে রাখবেন। ওকে, আমি ছবি তুলে রাখলাম। এবার ডাউনলোডে ক্লিক, এখানে এরকম আসছে। আসার পরে এখানে জাস্ট সিম্পল ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে ডাউনলোড হয়ে গেল, আমাদের কাজ এখানে শেষ। এখন এটারে প্রিন্ট করে নেবেন, এই যে ওকে, এই যে কিন্তু চলে এসেছে সম্পূর্ণ। এখন কি করব, এখন এই যে টাকাটা, সেই টাকাটা কিন্তু এখন আমাদের পেমেন্ট করতে হবে। তো আমি যেই কলেজের আন্ডারে আর কি টাকাটা পেমেন্ট করব, সেটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু কলেজের নিজস্ব ওয়েবসাইট আছে। যেসব কলেজের ওয়েবসাইট নেই তাদের সরাসরি আর কি টাকাটা জমা দিতে আপনারা তাই সেই কলেজের যোগাযোগ করে জমা দেবেন।
আচ্ছা, আমি চলে আসলাম। এটা হচ্ছে আমাদের সরকারি বঙ্গবন্ধু কলেজের ওয়েবসাইট gbc.studentpay.net। এখানে আসার পরে আপনারা অ্যাডমিশন ফি যেহেতু জমা দেবেন, যে অ্যাপ্লিকেশন ফি আমরা জমা দেবো। অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার পরে এখানে আমরা আসবো। আসার পরে আমরা এখানে নাম দিয়ে সম্পূর্ণ ফিল আপ করে আবার আপনাদের কাছে ফিরে আসতেছি। দেখেন আমি সবগুলো ফিল আপ করে আপনাদের কাছে আবার ফিরে আসলাম। এখানে প্রথমে অ্যাপ্লিকেশন ফি এর জায়গায় মেয়ে দিয়েছেন, তারপর আপনার সেশনটা দিয়ে দেবেন কোন সেশন, যেহেতু 22-23 সেশন এটা দিয়ে দিলাম আমি। তার মোবাইল নাম্বারটা, মাস্টার্স রেগুলার, তার অ্যাডমিশন রোল হচ্ছে যে এই যে এটা আছে অ্যাডমিশন রোল, এই যে এটা আছে আপনার অ্যাডমিশন রোল। এরপরে যে সাবজেক্ট আর কি সেই মাস্টার্স করবে সেই সাবজেক্টের নাম এই জায়গায় দিয়ে দেবেন আপনারা সিলেক্ট করে। জাস্ট এই জায়গায় ফি সিলেক্ট করে দেবেন। এখানে দেখেন ফি সিলেক্ট করে দিলে এই জায়গায় মনে করেন ফাইনাল ইয়ার সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে পে নাওতে ক্লিক। ওকে, পে নাওতে ক্লিক করে সরাসরি আপনার এই বিকাশের বা ইজি চেক আউটে নিয়ে যাবে। আসার পরে এখানে মোবাইল ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন। তারপরে পে নাওতে ক্লিক। পে নাওতে ক্লিক করার পরে এখানে আপনার যেই নাম্বার দিয়ে আর কি টাকাটা পে করবেন সেটা দিয়ে দেবেন। আচ্ছা, কন্টিনিউ। যার পরে এখানে আপনারা কি করবেন, যে কোডটা যাবে আপনাদের ফোনে সেই কোডটা কিন্তু দিয়ে দিবেন। আচ্ছা, দিয়ে দিলেন, জাস্ট কনফার্ম করে দিলাম আমি। এখানে আমার পিন নাম্বার দিতে হবে, এরপরে কনফার্ম। ওকে, কনফার্ম দেওয়ার পরে এখানে দেখতেন 360 টাকা কিন্তু কেটে নিছে তারা। এখানে আসার পরে আবার তারা তার ইসে নিয়ে আসবে ওয়েবসাইটে। এখানে আসে তার অ্যাডমিশন রোল, আমরা অ্যাডমিশন রোল দিয়ে দিচ্ছি এখানে 4658 এবার তার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে 017। আচ্ছা, দেওয়ার পরে সার্চ দিবেন। এখানে সার্চ দেওয়ার পরে এরকম একটা পে স্লিপ পাবেন। আমি যদি একটু বড় করে দিই, কেটে দিই, এখন এটা দরকার নেই। ওকে, দেখেন এরকম একটা পে স্লিপ পাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে প্রিন্টে আসবেন, প্রিন্টে আসার পরে যেখানে পিডিএফ আছে পিডিএফ সিলেক্ট থেকে রেখে এখানে একটু সেটিং করে দেবেন, তাহলে একটা এটা এরপর করে দিন এখান থেকে। ওকে, দেখতে একটা পেজ কিন্তু চলে গেছে। এখন প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্টে ক্লিক করে এখান থেকে বয়েস ডেস্কটপে যাচ্ছে সেভ করে দিলাম। এবার এই যে প্রিন্ট কপি পাইলেন আপনারা আবেদন যেই এটা পেমেন্ট রিসিপ্টটা, এটা নিয়ে এবং আপনাদের আবেদন কপি নিয়ে এটা জমা দিলে কিন্তু কলেজে হয়ে যাবে। এবং কলেজের যার গ্রুপ, ফেসবুক গ্রুপ বা কলেজ থেকে ফোন করে জেনে নেবেন যে কী কাগজপাতি লাগবে, সেগুলো আপনারা জমা দিয়ে আসবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।